বিসমিল্লাহির রহমানির রহিম। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিঙ্কি। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো এবং সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ আইসল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন। টেকনিক ফিডেশন। স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? নরওয়ে ও সুইডেন। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজান। ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত? ইউরোপে। দক্ষিণ অসেটিয়া কোথায়? ককেশাসে। রাশিয়ার শহর নাগোর্নো কারাবাখ কেন বিখ্যাত? আর্মেনীয় এবং আজারবাইনীয়দের জাতিগত দাঙ্গা এর কারণে। নাগোর্নো কারাবাখ একটি ছিটমহল। বেলারুশের রাজধানীর নাম কি? মিন্স্ক। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। মাল্টা ব্যতীত দক্ষিণ ইউরোপের সবগুলো দেশকে বলকান রাষ্ট্র বলা হয়। রাশিয়ার রাজধানী মস্কো, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, পর্তুগালের রাজধানী লিসবন। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? ডাবলিন। বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হল ভ্যাটিকান সিটি। পৃথিবীর কোন অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত? দক্ষিণ পূর্ব ইউরোপ। গ্রিসের রাজধানীর নাম কি? অ্যাথেন্স। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। রোমানিয়ার রাজধানীর নাম কি? বুখারেস্ট। আলবেনিয়ার রাজধানীর নাম কি? তিরানা। নরওয়ের এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম স্টোরটিং। সুইডেনের এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কি? রিক্সডাগ। ডেনমার্ক এর এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কি? ফোকেটিং। মহান পিটার যে দেশের শাসক ছিলেন? রাশিয়া। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় এবং কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়, তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? ক্রিমিয়ার যুদ্ধ। আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে? উম্মে কুলসুমকে। রাশিয়ার জার তন্ত্রের অবসান ঘটে কখন? 1917 সালে। আমাদের মনে রাখতে হবে 1917 সালে বেলফোর ঘোষণা হয়। লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব হয়েছিল কখন? 1917। রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি? বলশেভিক পার্টি। অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? রাশিয়া। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে? লেনিন। অরেঞ্জ রেভলিউশন কোথায় সংগঠিত হয়েছিল? ইউক্রেন। লেনিনগ্রাড শহরের বর্তমান নাম কি? সেন্ট পিটার্সবার্গ। গ্লাসনস্ত নীতি ও পেরেস্ত্রাইকা কে চালু করেছিল? গর্বাচেভ।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছিল? 15টি। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এর সদস্য সংখ্যা কতটি? 11টি। রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত? ককেশাস। স্টেট ডুমা যে দেশের আইনসভা? রাশিয়া। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ডুমা। ক্রেমলিন কোথায় অবস্থিত? মস্কোতে। জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌবন্দর ঘাঁটি কোনটি? ভ্লাদিভস্টক। বার্সেলোনার নগরী কোথায় অবস্থিত? বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত? স্পেনে। বসনিয়া হার্জেগোভিনা বিভক্তকারী নদীটির নাম কি? দ্রিনা। দ্রিনা। কোন দেশের সাথে আর্কটিকদের বৃহত্তম সীমান্ত রয়েছে? রাশিয়া। রাশিয়ার পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্টক। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? রবার্ট ওয়ালপোল। সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন ব্রিটেনের, তার নাম কি ছিল? মার্গারেট থেচার। একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উইনস্টন চার্চিল। সিআইএস এর সদর দপ্তর কোথায়? মিন্স্ক। অক্টোবর বিপ্লবের সাথে কার নাম জড়িত? লেনিন। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম? রাশিয়া। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস কে বলেছিলেন? চার্চিল। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ব্রিটেনের কে ছিলেন? মার্গারেট থেচার, যিনি 11 বছর ক্ষমতায় ছিলেন। পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ কোনটি? রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট দেশে অবাধে জমি কেনাবেচার অনুমোদন দিয়ে ফরমান জারি করেছিলেন কোন প্রেসিডেন্ট? গর্বাচেভ। ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত কে? মার্গারেট থেচার। আয়ারল্যান্ড কবে ব্রিটেনের অঙ্গরাজ্য হিসেবে সামনে আসে? 1603 সালে। সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে কোন দেশ? রাশিয়া। সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি ছিল? হেলভেতিয়া। ফ্যাসিজম এর প্রবর্তক কে? মুসোলিনি। সুইজারল্যান্ডের প্রাচীন নাম? এই প্রশ্নটি আমাদের আলোচনা করা হয়েছে 65 নম্বর প্রশ্নে। মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? ইতালি। ডয়েচল্যান্ড এর বর্তমান নাম কি? জার্মানি। বিশ্বের মানচিত্রে কোন দেশকে লুংশু মনে হয়? ইতালি। প্রিন্সেস ডায়ানা কোথায় কোন দুর্ঘটনায় মারা যায়? প্যারিসের আলমডি টানেল এ। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করেন, তার নাম অষ্টম এডওয়ার্ড। জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? তৃতীয় জর্জ। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়? জার্মানি। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেছিলেন কে? বিসমার্ক। হিটলারের দলের নাম কি ছিল? জার্মান ফ্যাসিবাদী দল। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে। কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়? ষোড়শ লুই।
1933 সালে জার্মানিতে ক্ষমতায় আসা হিটলারের দলের নাম কি ছিল? নাৎসি পার্টি। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। বার্লিনের দেয়াল কোন সালে নির্মিত করা হয়েছিল? 1961 সালে। বার্লিন প্রাচীর তৈরি করেছিল সাবেক পূর্ব জার্মানি। কোন দুটি দেশের মধ্যে শতবর্ষের যুদ্ধ ঘটেছিল? ফ্রান্স ও ইংল্যান্ড। ভার্সেলিসের যুদ্ধে কে জয়ী হয়েছিল? ফ্রান্স। ফরাসি বিপ্লবের মেয়াদকাল 1789 থেকে 1799। মেইন ক্যাম্প এর লেখক কে? হিটলার। নাৎসিবাদের বাইবেল বলা হয় যাকে। সামন্তবাদের সূত্রপাত হয় কোথায়? ফ্রান্সে। জেকোবিন কি ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব? জেকোবিন কি ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব? যুদ্ধেই জীবন, যুদ্ধেই সার্বজনীন উক্তিটি কার? হিটলার। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? ম্যাজিনো লাইন। ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত সালে? 1789 সালে। বার্লিন দেয়ালের পতন ঘটেছিল কত সালে? 1989 সালে। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়েছিল কত সালে? 1990 সালে। নির্বাচনও হয়েছে এই সালে। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। সামন্তবাদের সূত্রপাত হয় কোথায়? ফ্রান্সে। কোন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিলেন? রুশো এবং ভল্টেয়ার। ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল? স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা কে? রুশো। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের সূত্র আবির্ভূত হয়েছিল কি? জাতীয়তাবাদ। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? কর্সিকা। বুন্দেসট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম? জার্মান। ট্রাফালগার যুদ্ধে কোন দেশ জয়লাভ করে? ইংল্যান্ড। জনসাধারণের সর্বক্ষমতার অধিকারী উক্তিটি কার? রুশো। ট্রাফালগার কোথায় অবস্থিত? লন্ডনে। রোবস্পিয়র কে ছিলেন? ফরাসি বিপ্লবের নেতা। নেপোলিয়ন কোন যুদ্ধটি করেছিল? ওয়াটারলু যুদ্ধ। ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। হেলেনা দ্বীপটি কোথায় অবস্থিত? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। যে দেশের সংবিধান অলিখিত? স্পেন, সৌদি আরব, ব্রিটেন। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি? ম্যাগনা কার্টা। অসম্ভব শব্দটি আছে শুধু মূর্খের অভিধানে উক্তিটি কার? নেপোলিয়ন। ম্যাগনা কার্টা হচ্ছে রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল কোনটি? ম্যাগনা কার্টা। লিটল কর্পোরাল কার উপাধি ছিল? নেপোলিয়ন। ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1815 সালে। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিল? নেপোলিয়ন। কোন দেশের জাতীয় প্রতীক গোলাপ?
120 নম্বর প্রশ্নটি ভুল রয়েছে। মেবি হবে এটি। গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক? উত্তর ব্রিটেন। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন এর জীবন শেষ হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্স কোন দেশের পার্লামেন্ট? ইংল্যান্ড। ইউরোপের বৃহৎ নগরী কোনটি? প্যারিস। প্যারিসের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? এলিসি প্রাসাদ। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? ব্রিটেন। ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? 1215 সালের 15ই জুন। ফ্রান্সের সরকার পদ্ধতি কোন ধরনের পদ্ধতি? আধা রাষ্ট্রপতি শাসিত। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টা স্বাক্ষর করেছিলেন? জন। বাকিংহাম প্রাসাদে বাস করেন কে? ব্রিটেনের রানী। ফ্রান্সের আইনসভার নাম কি? পার্লামেন্ট। রাজা মরে না এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? ব্রিটেন। দি গল কোন দেশের প্রাচীন নাম? ফ্রান্স। গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তি। কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ এর নাম হাউস অব কমন্স? যুক্তরাজ্য। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন শহরে? প্যারিস। ওয়েস্টমিনিস্টার কী জন্য বিখ্যাত? ব্রিটেনের পার্লামেন্ট ভবন। বিগ বেন কি? একটি ঘড়ি। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি? বাকিংহাম প্যালেস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? 10 নং ডাউনিং স্ট্রিট। লন্ডনের 11 নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন? ব্রিটিশ চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর বলা হয় কোনটিকে? হোয়াইট হল। একনায়ক চশেঙ্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? হাঙ্গেরি। নিকোলাই চশেঙ্কু ছিলেন রোমানিয়ার প্রথম প্রেসিডেন্ট। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। CIA স্ট্যান্ড ফর হোয়াট? কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। ম্যান বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ হু সেইড? রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ইজ রিটেন বাই রুশো। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এটিও লিখেছেন রুশো। দ্য ওয়ার্ল্ড অফ রিয়েলিটি হ্যাজ ইটস লিমিটস, দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন ইজ বাউন্ডলেস, এটিও লিখেছে রুশো। ইম্পেরিয়ালিজম is the highest stage of capitalism, written by Lenin. England expects every man to do his duty. Who told it? Nelson. That the light is justice denied. Who said it? Gladstone. মেবি প্রশ্নটি ভুল রয়েছে। 152 নম্বর প্রশ্নটি ভুল রয়েছে। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, হু সেইড ইট? উইনস্টন চার্চিল। ভলটেয়ার সেইড কমন সেন্স ইজ নট সো কমন। অ্যান্ড তিনি আরেকটি কথা বলেছেন, আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড ইউর রাইট টু সে ইট। আল্লাহ হাফেজ।